হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কিবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:30। এখন যাচ্ছে মাম্মাম স্কুল, অভি দিতে যাচ্ছে। আজ হচ্ছে শিবরাত্রি, তো এই যে মাম্মামের আজকে স্কুল ছুটিও হবে দেরি করে। তো অভি এখন ওখান থেকে একটু বাজার করে আসবে। বাজার হয়ে গেলে তারপরে বাড়িতে এসে একটু পুজো দেবে, কি গঙ্গায় যাবে জানি না। তো যাই হোক, দেখো আকাশ মোটামুটি আজকে এখনো পর্যন্ত ক্লিন আছে। তো এখন চলো ঘরের কাজ কিছু সেরে নেওয়া যাক। তো ওই বাজার থেকে এসে গেছে, বললো যে আমাকে একটু ময়দাটা মেখে দেবে। তো আমি সব কিছু রেডি করে দিলাম। ও এখন একটু ময়দাটা মেখে দেবে, আর ও বললো যে গঙ্গায় যাবে। তো চলো এখন ও একটু ময়দাটা মাখুক, আর আমি বাকি আরও কাজ কিছু আছে সেগুলো সব সেরে নিই। কারণ ওগুলো সব করে নিতে পারলে এসে মানে গঙ্গা থেকে এসে পুজোটা দিতে সুবিধা হবে। আর ও একটু হেয়ারে কালারও লাগিয়ে দিয়েছি, অনেকদিন কালার লাগানো হয় না, ওই জন্য একটু কালার আর কি ওকে লাগিয়ে দিলাম মাথাতে। তো ওই যেটা করছে ওটা করতে করতে মোটামুটি ড্রাই হয়ে যাবে, 20 মিনিটস মতো রাখতে হয় এটা। তো যাই হোক, এখনও এটা মাখুক, এখন একটু সময় লাগবে। তো আমি স্নান করে নিয়েছি, অভিও একবার স্নান করে নিল। এখন মামামকে স্কুল থেকে নেব, কারণ মামামের ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। যদি রিক্সা পাই তো রিক্সা নিয়ে নেবো। তো দেখো এখানে রিক্সা পেয়েও গেছি। এখন মামামকে স্কুল থেকে নেব, স্কুল থেকে নিয়ে তারপরে যাব গঙ্গাঘাট, তারপরে আসবো বাড়ি। মানে একদম দাদাকে বুক করে নিয়েছি বাড়ি পর্যন্ত। তো আজকে দেখো আমাদের এখানে একদম ফাঁকা রাস্তাঘাট, যেহেতু শিবরাত্রি সেই হিসাবে আমরা সব দোকানপাট খুলিও নি, আর রাস্তায় একদমই বলতে পারো ফাঁকা। তো এই যে অভি যাচ্ছে মেয়েকে আনতে, আমি আর ঢুকছি না, কারণ আবার অনেকটাই ভেতরে ঢুকতে হয়। তো আমি একটু দাঁড়াচ্ছি, ও আগে মামাকে নিয়ে আসুক, এক্সাম কেমন হয়েছে একটু শুনে নিই ওর থেকে। ওই যে ওরা আসছে। কেমন হলো এক্সাম? ভালো হয়েছে? বেঙ্গলি পেপার তো চল। তো মামামকে নেওয়া হয়ে গেছে, এখন এই যে 3 জনের রিক্সায় উঠে পড়েছি। এখন সোজা যাব গঙ্গার ঘাট। আজকে হয়তো ভিড় হতেও পারে, জানি না, আমাদের তো এখানে অনেকগুলোই গঙ্গার ঘাট রয়েছে, একটা জায়গায় ভিড় নাও হতে পারে। তো যাই হোক, চলো এখন যাই, গিয়ে তারপর এখন অভি বলছে স্নান করতে আমাদেরকেও। তো আমরা জামা কাপড় যেহেতু নিয়ে আসিনি, ওই জন্য স্নান করা হবেও না। এই যে চলে এসেছি। তো এই গঙ্গার ঘাটটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এখানে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হয়েছিল। দেখো বাঁশগুলো এমনভাবে লাগানো রয়েছে যে কি বলবো, এগুলো খোলা হচ্ছে, চারিদিকে পিনগুলো পড়ে রয়েছে, আর জল কিন্তু একদম ভর্তি, কারণ একদম এখন জোয়ার টাইম, আমরা জোয়ার টাইম দেখেই আর কি এসছি। এই যে অভি এখন এই যে ডুব দিচ্ছে, আর জলটা কিন্তু হেভি ভালো। আমি কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু স্নান করতে খুব ইচ্ছা করছিল আজ, কিন্তু যেহেতু আজকে আমি কিছু সঙ্গে করে নিয়ে আসিনি, সেই জন্য আজ স্নান করা হলো না। আর এখানে দেখো, এখানে বোট লঞ্চগুলোও বেশ চলছে। পার্কটা তো জানোই, মিলেনিয়াম পার্ক রয়েছে। তো গিয়েও ছিলাম একবার এরকম বোটে করেই, কিন্তু আমার বেশ ভয় লাগে। যাই হোক, জল পার হতেই আমার ভয় করে। তো এই যে মাম্মামকে দেখো জলে নামার জন্য ব্যস্ত, কোনো রকমে একটু মানে বলছে জলে হাত দিয়ে খেলবে। তো আমি ওকে বলছিলাম তুই স্নান করে নে, গামছা ছিল সঙ্গে। তো ওর ইচ্ছা না, এখানে স্নান করবে না, তার জন্য ওকে স্নান করানো হলো না, আর আমার হয়নি। তো চলো এখন তো যাব বাড়ি। তবে এখন খুব একটা কিন্তু ভিড় নেই, আমরাই যে এখন চলে আসছি, এখন বেশ ভালোই কিন্তু ভিড় বাড়ছে, কারণ এই সময় অনেকে জল ঢালে 12টার পর, সেই হিসাব করে অনেকে গঙ্গায় স্নান করে তারপর জল ঢালে। তো যাই হোক, এই যে অভি স্নান টান হয়ে গেছে, অভি জামা কাপড়ও পরে নিচ্ছে। ছেলে হলে একদিকে সুবিধা গঙ্গায় এসে স্নান করা। যাই হোক, তো এখন আমরা আবার রিক্সায় উঠে পড়েছি, যাবো এখন বাড়ি। তো চলো এখন বাড়িতে গিয়ে আবার অনেকগুলো কাজ আছে, কারণ ময়দা মাখা রয়েছে, ময়দার তো কিছুই হয়নি, তারপরে গিয়ে পুজো দেব, অনেক কাজ আছে বাড়িতে গিয়ে। বাড়িতে চলে এসেছি, মামাকে স্নানও করিয়ে দিয়েছি। আর সকাল সকাল তো আমি এই যে এগুলো সব মেজে ঘষে রেখে দিয়েছিলাম, ঠাকুরের সব জিনিসপত্রগুলো। প্রদীপটাও এখানে দেখো রেডি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে পঞ্চামৃত হিসাবে যে
এটা তৈরি করি, সেটা এই যে দুধ, ঘি, গঙ্গা জল, চিনি, মধু সব দিয়ে আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিলাম। আর সঙ্গে তো গঙ্গা জল অবশ্যই লাগবে। তো এখানে তৈরি হয়ে গেল। আমরা এখন 3 জনই আর কি জলটা ঢেলে নেব। তো এই যে আমার ভোলেনাথকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু ফল নিয়ে এসছে, 5 রকমের বেশি ফল নিয়ে এসছে। আমাকে বলেছিলাম 5 রকম ফল নিয়ে আসতে, তো দেখো এখানে 5 রকমের বেশি ফল আছে। তো যাই হোক, এই যে এইগুলো এনেছে। আর এই যে লাল জামরুলগুলো তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি এই ফার্স্ট টাইমই খাবো। আমাদের এখানে পাওয়া যায় কিন্তু ওই কোনোদিন আনে না, তো আজকে দেখছি নিয়ে এসেছে। আর আপেলটাও বেশ সুন্দর। আর বেল তো লাগবেই, এই যে বেলও ধোয়া হয়ে গেল। আর এই মাটির থালাটায় আমি আজকে সব কিছু আর কি দিচ্ছি, ভালো করে আর কি ফলগুলো আর কি ধুয়ে নিচ্ছি। তো এই যে সাজানো হয়ে গেল 5 রকম ফল মাটির থালাতে। আর এবার পুজোটা দিতে হবে। আর একটু সন্দেশও আমি নিয়ে চলে এসেছি আজকে। তো ওই যে ফার্স্টে যেমন বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয় সেইভাবেই ঘরে দেবো, কারণ আমি মন্দিরে যেতাম। মন্দিরে গেলে আজকে যেহেতু মামামের স্কুল ছিল, মানে পরীক্ষা চলছে ওর এক্সাম, সেই জন্য আর মন্দিরটা গেলাম। মন্দিরে অনেক ভিড়, অনেক লাইন পড়বে, সেই জন্য আমি বাড়িতেই আজকে জলটা ঢেলে দিই। আর এখানে সবাইকে যে প্রসাদ আমি সাজিয়ে দিচ্ছি সন্দেশ দিয়ে। আর ফলগুলো কাটিনি, গোটাই রেখেছি। আর এই যে আমার গপুকে আজকে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মা লক্ষ্মী। আর একটু এখানে আমি ধুনো দিয়ে দিয়েছি। ধুনো না আসলে ঘরের ভাইবসটা ঠিক খুব একটা ভালো লাগে না, ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে। আর আমি এর মধ্যে গোটা কর্পূর দিয়ে দিই। তো এই যে এবার অভি দিয়ে দিচ্ছে পুজো। তো যাই হোক, আমরা আজকে ভালোই পুজোটা এখন বাড়িতে হয়েই গেল। আর এটা আমার এই ভোলেনাথটা আমার ব্রাহ্মণ দিয়েই প্রতিষ্ঠা করানো ছিল, তো সেই জন্য আজকে বাড়িতে করে নিলাম। এই যে সব কাজ শেষ। এখন এই ময়দাগুলোকে আবার একটু ডোগুলো থেকে লেচি করে নিচ্ছি, নিয়ে এখন একটু পরোটা খাবে বললো মামা, ওটা করে নেবো। আর এই যে এখানে আলু আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়ে রান্না করে নেবো। এই আলুটাকে একটু তরকারি করবো সাদা তেল দিয়ে। তেল এখানে বসানো হয়ে গেছে। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে। এই তরকারিটা খেতে সত্যি আমরা সবাই খুবই ভালোবাসি, তার মামাও খেতে ভালোবাসে। অন্য সময় আলু তরকারিও খায় না, কিন্তু এইটা করলেও খায়। তো এবার এখানে পরোটাগুলো সব বেলে নিচ্ছি। পরোটা আমি আজকে গোল গোল করেই বেলছি। তো মোটামুটি কয়েকটা বেলে নিয়েছি। আর এই যে গরম গরম খেতে কিন্তু খুবই ভালোই লাগে। তো এখানে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মামামের হচ্ছে আবার সাদা না হলে ওর আর পরোটা পছন্দ হয় না, বলছে গোল গোল মানে তো রুটি হয়ে গেল। তো যাই হোক, আমি বললাম ছিঁড়ে ছিঁড়ে তো খাবি, তো অসুবিধার কি আছে। এই কথা বলার পর তারপর আর কি চুপ করলো, কারণ ওরও খিদে পেয়ে গেছে। সকালবেলা তো একটুখানি দুধ খায় কি খায় না, তো স্কুলে যায়। তো আমি এই যে এখানে পরপর করে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই যে মোটামুটি আমার 4টে মতন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তরকারিও রেডি হয়ে গেছে। তো আগে মামাকে খেতে দিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা খাবো। এই যে মামামের জন্য একটু বেড়ে দিয়েছি, 2টো দিয়েছি ওকে, আর ওকে দেবো তো, আর আমিও খাবো। চলো ও এখন খাওয়াটা শুরু করে দিই, কিন্তু অনেকটা গরম আছে।
তো একটু ঠান্ডা হলে তারপরেই বললাম খেতে। তো ওই আলুর তরকারিটা খাওয়ার জন্য খুব ব্যস্ত। তাহলে চলো, রান্নাবান্না তো মোটামুটি করলাম, মামাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখন খাবো আর রবিও খাবে। তো চলো যে ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে দেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।